জানো বন্ধুরা, এইমাত্র ভিডিওটা করতে বসার আগে আমি টিনাকে ফোন করেছিলাম। টিনার বৌদি, টিনার মা, টিনার দাদা, টিনার পরিবার এই দাল্লির ভিডিওটা দেখছিল আর সন্ধেবেলা চা খাচ্ছিল। ওরা এত হেসেছে, এত হেসেছে। সন্ধেবেলা মানে এই এখন 8:30 বাজছে। ওরা এত হাসছে কি বলবো। ওরা হাসছে কি ভেবে জানো? ওরা বলছে, এ মা, টিনার বৌদি বলছে শেষ পর্যন্ত দাল্লি আমাকে বিক্রি করেও খাচ্ছে। আর টিনার বৌদির মুখ থেকে কথাটা শুনে না আমি এত হেসেছি, আমি কি বলবো, আমি আশাই করতে পারিনি যে টিনার বৌদি এরকম ধরনের কথা বলতে পারে। এত হাসছি, আমি কি বলবো, কথা বলবো না আমি হাসবো, আমি খুঁজেই পাচ্ছিলাম না। সত্যি বলছি, একটা সেকেন্ডের জন্য আমারও নিজের মনে হলো, হ্যাঁ রা দাল্লি, সত্যি তো তাই, শেষ পর্যন্ত টিনার বৌদিকে বিক্রি করে খাচ্ছিস। হ্যাঁ, টিনার বৌদি ওই একরত্তি মেয়েটাকে বিক্রি করে থেকে খেতে হচ্ছে। দাল্লি, তোর কি অবস্থা? 62 না 63 হাজারের চ্যানেল, শেষ পর্যন্ত কন্টেন্ট বানাচ্ছিস টিনার বৌদিকে। হে ভগবান, ওরা তো পাগলের মতো হাসছে তোর এই ভিডিও দেখার পর। কত চাল চাললি, কত চাল চাললি। এখন আবার টিনার বৌদি, তার উপর নাকি ডোমেস্টিক ভায়োলেন্স, মানে টিনার বৌদি নাকি পরিবারের উপর ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য কথা বলছিস, যে টিনার বৌদি সারাদিন খাটছে, টিনার পরিবার তাকে খাটাচ্ছে। সিরিয়াসলি? হ্যাঁ না, তোর বাড়িতে যে তোর মেয়েটা, তুই সারাদিন ভিডিও করে করে মরিস, সারাদিন ভিডিও করে করে আলা হয়ে যাস। আর তোর মেয়েটা সেই তো সমানে রান্না করে। আজকে সয়াবিন কষা, কালকে চিংড়ি মাছের তরকারি, কালকে মাংস, কালকে ডাল, কালকে ভাত, হ্যাঁ ভাত উপর দিচ্ছে, এই করছে ওই করছে। হ্যাঁ না, মেয়েটার তো বিয়ের বয়স হচ্ছে, ধর, বা চাকরি বাকরি করছে, কি সব ওয়ার্ক ফ্রম হোম করে না, ওয়ার্ক ফ্রম হোম করে। যাই হোক, ওয়ার্ক ফ্রম হোম যখন করছে, তো তখন তুই সেই মেয়েটাকে দুদিন পর তোর বিয়ে থাও হয়ে যাবে। কেন রে মেয়েটাকে এত কাজ করাচ্ছিস কেন? ও তো জানে, ও পারে, ঠিক আছে, ও পারে, ও জানে। আর তো কদিন পর বিয়ে থা দিবি, যাই হোক, আজ না হয় 3 বছর পরও দিবি, 4 বছর পরও দিবি, 5 বছর পরও দিবি, সে তোর মেয়ে, তুই ক বছর পর দিবি সেটা তোর ব্যাপার। বাট আমরা ছেলে মেয়েদেরকে একটা শেখাই, অভ্যাসের মধ্যে রাখি। তাই বলে রোজ এরম করে মেয়েকে দিয়ে রান্না করাবি, মেয়ের ঘাড়ে খাবি, আর নিজে বসে বসে ভিডিও করবি? হ্যাঁ, যদি জানতাম তুই বিরাট কিছু কাজ করে বেড়াচ্ছিস সেটা আলাদা ব্যাপার। শুধু তুই তো লোকের পিন্ডি চটকাতে বসিস। আর তুই কি না ডোমেস্টিক ভায়োলেন্স টিনার পরিবারের ওপর। হায় ভগবান, এই কথাটা বলে ওদের পরিবারের হাসি। শেষ পর্যন্ত বলছে আর কাউকে হলো না, দিদিভাই সেবক দাদা হয়ে গেল, আমাদের দিদিভাইকে হয়ে গেল, সব মানে 14 পুরুষ মানে সব হয়ে গেল, লাস্টে আমাকে। হায় ভগবান, থাক দাল্লি বিক্রি করে খাক, এই কথা বললো জানিস দাল্লি? হ্যাঁ রা দাল্লি, টিনার বৌদির মুখ থেকে তোকে এই কথাটাও শুনতে হলো? হ্যাঁ, আমি তো পুরো অবাক টিনার বৌদির মুখ থেকে। আমি না, বিশ্বাস করো, ওকে না খুব সুন্দর কিউট কিউট, মানে ডল ডল, আমার খুব ডল ডল পুতুল পুতুল কিউট কিউট লাগে। কি সুন্দর, এবারে রোগা টিং টিং করছে, কি সুন্দর টিনা বলে না যে ওই দেখো ভেতো বাঙালি বসে পড়েছে ভাত খেতে, আমার খুব ভালো লাগে ওকে। সবাই লুচি পরোটা সব কিছু খায়, ও ভাত খায়। ও না পুরো আমার মতো, ভাই আমি তো মোটা কিন্তু ও তো টিং টিং করছে। জানো তো, আমার না লুচি পরোটা রাতে সব ভালো লাগে না, আমার মনে হয় একটুখানি ভাত হয় ঠিক আছে, ওই লুচি পরোটা আমার সব ভালো লাগে না বাবা, গরিব মানুষ ভাই, হালকা ফুলকা ভালো লাগে। আসলে কি বলতো, যার যেটা ভালো লাগে, রুচি খানা বলে একটা কথা আছে। তো যাই হোক বন্ধুরা, মেন কথা হচ্ছে কি, টিনার বৌদি দাল্লিকে বলল, হায় আমাকে বেঁচে খাচ্ছে দাল্লি। আমি বলছি আর কি দাল্লির এই দিন এরকম, সি দাল্লি, এই কথাটা টিনার বৌদি তোকে বলল? এটাও তোকে শুনতে হলো এই বয়সে, মানে এই শেষ বয়সে এসে দাঁড়িয়ে, শেষ বয়স নয় তো কী বলবো, তোর তো ছেলেরও বিয়ে হয়ে গেছে, মেয়েরও তো বিয়ের বয়স হয়েই গেছে, মানে ধর আর 5 বছর পর হলো বিয়ে দিয়ে দিবি, এই বয়সে দাঁড়িয়ে তোকে শুনতে হলো? হায় ভগবান, হায় ভগবান, হায় ভগবান। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এদের সমস্ত কিছু ফিনিশ হয়ে গেছে। সেবক দাদা পাবলিক খাচ্ছে না, পুরনো হয়ে গেছে, কল রেকর্ডিং শুনিয়ে 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 আলা হয়ে গেল। মাঝখান থেকে সেবক দাদাই একটা বম ফেলে দিল, টিনা চলে গেল সুপ্রিম কোর্ট। কিছু এমন হলো 3 সেপ্টেম্বর আদালতে এমন কিছু হয়ে গেল যে 3 সেপ্টেম্বর রাত্রির থেকেই সেবক দাদাকে ভিলেন বানানো হয়ে গেল। ঠিক আছে চলো, 5 মাস থেকে 6 মাস আগেকারের রেকর্ডিং শোনানো হয়ে গেল, পাবলিকের পেটে চড়া পড়ে গেল, কান বুজে গেল, তালা লেগে গেল শুনে শুনে, টপিক চেঞ্জ হয়ে গেল। এইবার কি আসছে নতুন? টেপির ঘর ছাড়া, মানে হচ্ছে আমাদের কি বলে এটাকে, আমাদের টিনার ঘর ছাড়ার পালা। ঠিক আছে, উদুম মার খেয়েছে, উদুম পেটুনি খেয়েছে,
এই হয়েছে ওই হয়েছে, মানে সব মিলেমিশে এবার একটা জগা খিচুড়ি পালা হচ্ছে। তাহলে কাকে ধরতে হবে? এবার ধরতে হবে টিনার বৌদিকে। টিনার বৌদি মুখ্যমস্ত্র। হ্যাঁ না দাল্লি, তুই সবাইকে নিজের মতো কেন মনে করি, মানে নিজের মতো মনে করিস কেন? এই প্রবলেমটা তোর বড্ড আছে। সবাইকে নিজের মতো মনে করিস না। টিনার বৌদি একটা ভদ্র পরিবার থেকে, দেখেছিস তো কত নম্র ভদ্র বাবা মা, দেখেছিস তো একটা একটা সুন্দর ঘর থেকে, মানে কি বলবো, ও বড় হয়েছে। বাবা মা মানুষ দুটোকে দেখলেই বুঝতে পারবি এত সহজ সরল, বুঝতে পেরেছিস তো? ওই মানুষগুলোকে দেখলেই বোঝা যায় ওরা ওদের মেয়েকে ছেলেকে কি শিক্ষা দিয়ে বড় করেছে। ছোট ভাইটা সেও যথেষ্ট ভদ্র, খুব ডিসেন্ট, খুব ভালো একটি ছেলে। ও বড় হয়ে আরও ভালো, মানে আরও ভালো মানুষের মতো মানুষ হবে, দেখলেই বুঝতে পারা যায়। তো তার সঙ্গে তুই নিজেকে তুলনা করছিস, তুই টিনার বৌদির সঙ্গে নিজেকে তুলনা করছিস। আরে ভাই, আকাশ পাতাল ফারাক। তুই তোর নিজের দিকটা ভাব, আজকে তোর নিজের অবস্থা ভাব। তুই এত ভালো, এত ভালো, তারপরে ওই তো বললাম তোর মেয়েকে বাড়িতে রান্না করতে হয়, ঠিক আছে। অনেকে বলবে মেয়েরা তো বাড়িতে রান্নাই করে। তোমরা একটা কথা বলো তো, আমাদের মেয়েরা, আমরা রান্না শেখাই, আমরাও রান্না শিখে এসেছি, তাই বলে কি আমাদের মায়েরা রেগুলার বেসিসে রান্না করে ঢুকিয়ে দিত? না, আমরা বিয়ের আগে শখে রান্না করি, শিখে রাখি, যাতে শ্বশুর বাড়িতে এসে, বা শ্বশুর বাড়িতে কেন, একটা আমরা যদি বাইরেও চাকরি বাকরি করি বা পড়াশোনা করি, একটা মানে কি বলবো, মেস লাইফ ডিল করলেও সেখানেও নিজেরা একটু ভাত ফুটিয়ে খেতে পারবো। বা চাকরি বাকরি করছি, সেখানেও আমরা যেখানে রুম নেব নিজেরা রান্না বান্না করে খেতে পারবো। বুঝতে পারলে? এক গ্লাস জল গড়িয়ে খাওয়া মেয়েদেরকে শিখতে হয় নিজেকে জলটা খাওয়ার জন্য। এই জন্য একটা ছেলেকেও শেখাতে হয়। এখন ছেলে মেয়ে বলে কোনো ফারাক নেই, উভয়কেই। আমি, তোমার ছেলে বড় হবে, আমি তো ছেলেকে রান্নাবান্নাও শেখাবো, সব শেখাবো। আমার হাজব্যান্ড জানে রান্নাবান্না, আমি সব শেখাবো। ছেলে মেয়ে বলে কোনো ফারাক নেই, সব সমান, একদম পরিষ্কার কথা, সব সমান। তো সেই ক্ষেত্রে আজকে তোর ছেলে মেয়ে, তো বৌমা দেখ আলাদা বাড়িতে আছে, সব কিছু তোর সবটাই যেন কেমন কেমন, তোর নিজের বাড়ির ঠিক ঠিকানা কিছু নেই। অথচ দেখ, আজকে আমি বলতাম না তোর ছেলের বউ নিয়ে, কেন বলি? কারণ তারা একজন ব্লগার। আমরা ভিডিওতে দেখতে পাই যে তোকে মা বলে, তোর মা, তুই চ্যানেল প্রমোট করিস, নাহলে জানবো কি করে? ভিডিও তো প্রমাণ। তাহলে আজকে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও টু ভিডিও আমি করতেই পারি, সেখান থেকেই বলছি। তো ছেলের বউ, একটা মাত্র ছেলের বউ, ওসব এক্সকিউজের পালা ছেড়ে দে। বাড়িতে কুকুর আছে বলে ছেলের বউ থাকে না, ছেলে থাকে না, আলতু ফালতু কথা বলে দিলেই হলো, ঢপ মারা কথা বলে দিলেই হলো। কত ঢপ দিয়ে চালাবি বল? কত ঢপ দিবি? বাড়িতে জায়গা নেই তোর? বাড়িতে আচ্ছা খাসা জায়গা, দুটো রুমে এখন এসি, মেয়ের রুমে এসি, তোর রুমে এসি, তাহলে একটা ছেলের বউ থাকতেই পারতো। এতগুলো রুম, কটা রুম চাই রে? যদি হই সুজন তো তেঁতুল পাতায় নজন, কটা রুম চাই? এতকাল তো ভোগ করলি, এবার ছেলে বউকে একটা রুম ছেড়ে দে। তুই আর দাদা একটা রুমের মধ্যে থাক, আর তোর মেয়ে একটা রুমে থাকুক, তাহলেই হয়ে গেল, ফিনিশ। কটা রুম চাই? 3টে রুম হলে আরামসে, 4টে রুম হলে একটা গেস্ট রুম হিসেবে থেকে যাবে, ব্যাস। আমার কি দরকার, একটা ঘরের মধ্যে এনাফ। তাও তো ছেলের বউকে বাইরে থাকতে হয়। কজনের মুখ বন্ধ করবি? তুই আবার ক্যামেরা নিয়ে চলে যাস অন্যের সংসার ভাঙাতে। অন্যের বাবা মা কেমন, তার মেয়েকে কি করে মানুষ করেছে, তার মা কি করে সংসার ভাঙিয়েছে, তার এই হয়েছে। তোর নিজের সংসারটাই তো ভেঙে দুখান, খান। কথায় বলে ছেলের বউ আসে লক্ষ্মী হয়ে, কত সুন্দর ঘোরাফেরা করে। তোর ছেলের বউ তোর বাড়িতে আসে অতিথির মতো। তোর ছেলের বউয়ের বাপের বাড়ি থেকে তোর ছেলের পছন্দের খাবার করে পাঠায়, তোর বাড়ি থেকে খাবার দেখি না। আমরা কিছু বুঝি না? আমরা সব বুঝি পাবলিক। ওই যে বললাম, এখন আর বলতে পারবি না যে তোর ছেলেকে নিয়ে কেন বলছি, তোর ছেলের বউকে নিয়ে কেন বলছি। আরে ওরা ব্লগার, ওরা ব্লগিং করে, ওদের ব্লগ দেখতে পাই। ভিডিও টু ভিডিও, ইউটিউবের দায়রা, ভিডিও টু ভিডিও। এখানে নো পুলিশ কেস, নো থানা পুলিশ, নো আদালত, ভিডিও টু ভিডিও। আমাদের রুলস আছে, অ্যাজ পার রুলস আমি এগুলো বলতেই পারি, পরিষ্কার কথা। ভাই গালাগালি তো দিইনি, নোংরা কথা তো বলিনি। তো সেই ক্ষেত্রে তোকে যেতে হয় ক্যামেরা নিয়ে লোকের সংসার ভাঙাতে, আর তোর নিজের সংসারটাই তো ভেঙে খান। তুই আর কি লোকের সংসার ভাঙবি? তুই তো হাস্য কৌতুক, তুই তো খিল্লির পাত্র, তোকে তো পাবলিক খিল্লি উড়াচ্ছে। আজকে আবার তুই বলছিস টিনার বৌদি, টিনার বৌদিও তোকে খিল্লি করে দিল। টিনার বৌদি আমাকে বলছে, ও দিদি ভাই, ও মিলেদি আমাকে বিক্রি করছে শেষ পর্যন্ত, যার 62,000 63,000-এর চ্যানেল, সে আমাকে বিক্রি করছে, আমার মতো একটা মেয়েকে। হায় ভগবান, কি দিন এলো। আমি আবার বললাম, এতদিন তোমার ননদ অন্নপূর্ণা ছিল, আজ থেকে তুমিও দাল্লির অন্নপূর্ণা। হালুয়া, বোঝো কাণ্ড।
আগুন ধরানো ছাড়া কি পারিস? সংসারে আগুন তো তুই ধরাতে পারিস। সংসারে আগুন দেখ না, তুই লোকের সংসারে কি আগুন ধরাবি? তোর সংসারেই আগুন ধরে বসে আছে। এক ছেলের বউ, তাকে নিয়েও সংসার ভগবান করতে দিচ্ছে না। দেখ আলাদা, সে যে কোনো কারণেই থাকুক না কেন, আলাদা বাড়িতে থাকছে। কত সুন্দর ছেলের হাতের, আর টিনার বা বাড়ির লোকেরা দেখ, ছেলের বউয়ের হাতের কত রান্নাবান্না খেতে পাচ্ছে, কত সেবা শুশ্রূষা পাচ্ছে, কত আদর যত্ন পাচ্ছে, কত ভালোবাসা পাচ্ছে। ভাই অনেক কপাল করলে। ওটা টিনার বৌদির সংসার, ওটা সংসারটা টিনার বৌদির সংসার। টিনার মায়ের আর কি, ছেলের বউ এসে গেছে আনন্দে। টিনার মা যেটা করছে ভালোবেসে, আমার বৌমার কষ্ট হবে সেই জন্য যতটুকু রান্না করে দিচ্ছি, আমার বৌমার এই হবে, সব টিনার বৌদির সংসার। এখন তো তারা মা বাবা, তারা শুধু আশীর্বাদ করবে যে এই সংসারটা তোমার হাতে লক্ষ্মীর মতো ফুলে উঠবে। এইগুলো প্রপার শাশুড়ির টেকনিক, এইগুলোই প্রপার শাশুড়ি হতে হয়। দেখ টিনার মা কত সুন্দর লক্ষ্মীমন্ত শাশুড়ি, দেখ না, দেখ কত সুন্দর ঘর করছে। আর তোকে দেখ দাল্লি, তুই নিজেকে দেখ। আর যেখানে সংসার ভাঙাতে গেছিস সেখানে দেখ সেই ঘরটা লক্ষ্মী ছাড়া হয়ে পড়ে আছে। বেচুর ঘরে লক্ষ্মী নেই, লক্ষ্মী ছাড়া, বুঝতে পেরেছিস? আর তোর ঘরও লক্ষ্মী ছাড়া। বেচুর আর তোর দুটো ঘর দেখ লক্ষ্মী ছাড়া। কেন বলছি লক্ষ্মী ছাড়া? আমরা বাঙালি পরিবার, আমরা বাড়ির বউকে লক্ষ্মী বলি। দেখ তোর বাড়িতেও তোর বউ নেই, বৌমা নেই, লক্ষ্মী ছাড়া। আবার বেচুর বাড়িতে দেখ, বেচুর বউ নেই, লক্ষ্মী ছাড়া। বুঝতে পেরেছিস? দুটো পরিবার হচ্ছে পুরো লক্ষ্মী ছাড়া। আর টিনার পরিবার দেখ, টিনার বৌদি টিনার পরিবারে লক্ষ্মীর মতো বসে আছে, মা লক্ষ্মী বসে আছে। একটা বাড়িতে মেয়ে এলে তাকে লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করছে, একটা বউকে কেন নয়? আর টিনার মা দেখ, টিনার বৌদিকে লক্ষ্মীর মতো, দেখেছিস? ও যে মাছ খেতে ভালোবাসে তার জন্য, ওর মধ্যে জন্য সেই মাছ, সে ও যাই ভালোবাসুক, যেটাই আপরুচি খানা, তার যেটা ভালোবাসা তার জন্যে আসে, দেখেছিস? ওর বৌদির জন্য রাতে আলাদা ভাত হয়, দেখেছিস তো? সে দিনের বেলার ভাত হোক, রাতের বেলার ভাত হোক, আমরা তো মেয়েরা সবই খাই। দিনের বেলা ভাত হলে আমরা মেয়েরা রেখে দিই, সেটাও ভাত খাই, আমরা তো ফেলি না, কারণ লক্ষ্মীর অমর্যাদা করতে নেই। এটাও একটা লক্ষ্মীমন্ত বৌমা, লক্ষ্মীমন্ত মেয়ের এটা একটা কর্ম। তো সেই ক্ষেত্রে দেখ টিনার, দেখ বুঝতে পেরেছিস টিনার বাপের বাড়ির সঙ্গে তোর বাড়ির ফারাক। আজকে দেখ টিনার বৌদিকেও বিক্রি করে তোকে খেতে হচ্ছে। ডাল্লি তোর কি অবস্থা, কি হাল, তুই না ঘর কা না ঘাটকা, কি অবস্থা লে হালুয়া। সবাই বাদ হয়ে গেল, সব হয়ে গেল, লাস্টে টিনার বৌদি পড়ে রইল। শ্যাবক দাদা হয়ে গেল, টিনা হয়ে গেল, ফগলা হয়ে গেল, সব হয়ে গেল, লাস্টে এবার টিনার বৌদি। ছি 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 ছি, কি অবস্থা তোদের। একটা সংসার ভাঙানোর জন্য আর কত করবি? তোর তো নিজেরটাই ভেঙে খান খান হয়ে আছে, তোর নিজের সংসারটাই তো ভেঙে খান খান। একেই বলে জানো তো, ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। ও বাবা, ডাল্লির তো আবার সে জ্ঞানও নেই। এই ডাল্লি, তোকে একটা কথা বলি, ওটা এভিডেভিট, এপিট ওপিট ওপিট এপিট এপিট ওপিট নয়। কি অবস্থা, এভিডেভিট, ঠিক আছে? ওটাকে বলে। সরি, কি অবস্থা ডাল্লি এটাও জানে না। আর ডাল্লি খালি বড় বড় বাচ্চা তুলি, আর যত ভুলভাল ইনফরমেশন। আধ ঘন্টা করে একটা ভিডিও করবে আর যত ভুলভাল পাবলিক ইনফরমেশন দিয়ে যাবে, যত সব। আর কোনো কাজকর্ম নেই ডাল্লি তোর? হ্যাঁ, এই বয়সে একটু ভজন কীর্তন কর না। বয়সটা তো বেশ হলো, মেঘে মেঘে ভালোই তো বেলা হলো, একটু ভজন কীর্তন কর না। হ্যাঁ, একটু হরে কৃষ্ণ নাম জপ, একটু কীর্তন কর। তা না করে কী সব সুতপা বলে, কাজল টাজল নাকি পড়তে তুই ভালোবাসিস, সে পড়, তোকে কাজলটা পরলে বেশ ভালো মানায়। এই তোমরা বলো না ডাল্লিকে কাজল পরলে ভালো মানায় না? ডাল্লিকে কাজল পরলে ভালো মানায়, ভীষণ মানায়। টানা টানা চোখগুলো, তার উপর আবার কাজল, ও মা, খাপে খাপ পঞ্চুর বাপ, দারুণ লাগে কাজল পরলে, খুব সুন্দর লাগে। বন্ধুরা, এদের নাটক দেখলে না অবাক হয়ে যাবে, এরা প্রত্যেকে খিল্লির পাত্র, প্রত্যেকে হাসির পাত্র, অথচ দুটো পয়সার জন্য অন্যকে বলতে ছাড়বে না। ভাই এদের কি বলা যায় বলো তো? চালুনি, আবার ছুঁচের বিচার করে। আর কি করবে বলো? লাস্ট পর্যন্ত টিনার বৌদিকে বিক্রি করতে বসেছে। পাবলিক বুঝতে পারছে না ভাই, কন্টেন্ট না থাকলে কি হবে? কন্টেন্ট পেতে হবে তো ভাই। কন্টেন্ট না নিলে আমরা একবেলা একটা ভিডিও করলে আমাদের চলে যাবে, আমাদের মতো কিছু ভদ্রবাড়ির মানুষের চলে যাবে। এই ডাল্লির চলবে কি করে চলবে? ডাল্লির কি করে চলবে? এসি কিনলে হবে, এসির বিলটা তো মেটাতে হবে, তাই না? কি ছিলি আর কি হলি, সেই মানুষ বলে না, কি ছিনু আর কি হনু, সেই হয়েছে অবস্থা। ডাল্লি, তুই কি ছিলি আর কি হলি, তাই না? কি জ্বালা মাইরিয়া। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ৬২,০০০ ৬৩,০০০ কীভাবে লোকের
চেটে 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 আজকে এই অবস্থা। ছ্যা 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 ছ্যা। লোকের ঘর ভেঙে একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে নোংরা খেলা খেলে পয়সা ইনকাম। হজম কর, দেখ হজম হয় না লাস্টে শেষ পর্যন্ত করে বেরিয়ে যায়। দেখিস ওয়াক করতে গিয়ে অন্য কিছু আবার বেরিয়ে না যায়। কারণ যতই হোক একটা বাচ্চাকে তো মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছিস, সেটাকে নিয়ে খেলে চলেছিস, সাবধান। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরা এরকমই পারে, এদের কন্টেন্ট চাই, আর কিছু লাগে না। কিন্তু আসল কাজ যে করা ঠিক করে যাবে, তারপর তো মাথার উপর ভগবান আছে, মায়ের কোলে ছেলে আসবেই আসবে। টাটা।